জুলাই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। গুঞ্জন উঠে সহসা ক্ষমতা ছাড়ছেন না তারা। এরই মধ্যে নির্বাচন নিয়ে তাগিদ দিচ্ছে বিএনপির মতো বড় দলগুলো। এমন পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা আগামী ১.৫ বছরের মধ্যে একটি সম্ভাব্য নির্বাচনের তারিখের কথা জানিয়েছে। এর মধ্যে প্রশ্ন উঠেছে, গণ অভ্যুত্থানের মধ্যে ক্ষমতাচ্যুত একটি বড় দল আওয়ামী লীগ আগামী পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফুজ্জামান। ছাত্র জনতার গণ আন্দোলনের চাপের মুখে পতন হয় শেখ হাসিনার সরকারের। এর মধ্যে রীতিমতো কোণঠাসা আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদের। এর মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে দলটির বড় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে। সব মিলিয়ে অস্তিত্ব সংকটে ভুগছে আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার পতনের পর যেসব বিষয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম আগামী পার্লামেন্ট নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি। প্রশ্ন উঠে আসন্ন নির্বাচনে অন্যান্য দল অংশগ্রহণ করতে পারলেও আওয়ামী লীগের জন্য সেটা সম্ভব কিনা, এ নিয়ে 19 ডিসেম্বর রংপুরের অনুষ্ঠানে কথা বলছেন নির্বাচন ব্যবস্থাপক সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি জানান, এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা থাকছে না। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধানের এই বক্তব্যের পর প্রত্যাখ্যান করে ওই রাতেই বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান করে। নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদের রক্তের অবমূল্যায়ন হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতি আরো বলা হয়, সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় আরো 2000 শহীদের প্রাণ এবং 30,000-এর অধিক মানুষের প্রাণ অঙ্গহানি করেছে এই দলটি, এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যে কোনো কলঙ্কিত করেছে এই দলটি। তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যেন জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে আচরণ। শুধু তাই নয়, ওই বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহার করে নিতে বলে। পাশাপাশি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। এ নিয়ে 20 ডিসেম্বর মজুমদার তার বক্তব্য নিয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে তিনি বলেন, কোন দলকে নির্বাহী আদেশ বাতিল করা হলে নির্বাচন কমিশন ওই দলের নিবন্ধন বাতিল করতে পারে। যতক্ষণ পর্যন্ত কোন দলের নিবন্ধন আছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ তাদের নেই। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বদিউল আলম মজুমদার আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি আইনে বহু মামলার রুজ হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলার শুরু হওয়ার উপর। এদিকে নির্বাচন বিশেষজ্ঞরা বলেন, কোন দল আদালতে দোষী সাব্যস্ত হলে কিংবা নির্বাহী আদেশে কোন দল নিষিদ্ধ হলেই নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে। সেক্ষেত্রে যে কোনো দলই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া বাংলাদেশ সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিতেও বলা আছে, কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গত 3.5 মাসে প্রায় 250 অভিযোগ জমা পড়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, 14 দলের শীর্ষ নেতা, সাবেক ও বর্তমান আমলা সহ অনেকেই আসামি করা হয়েছে। এইচ এম সাইম রাজা, বাংলাদেশ নিউজ, ঢাকা।